হাই, তোমরা যারা শীতের বাগান করেছো তোমরা তো সবাই জানো যে শীতের বাগান এখন প্রায় শেষের দিকে। মাত্র কয়েকটা গাছে অল্প কিছু ফুল ফুটছে। এখন থেকেই কিন্তু তোমরা গরমের বাগান শুরু করে দিতে পারো। আর এই সময় কী কী কাটিং থেকে চারা তৈরি করতে পারবে সেটা বলবো আজকের ভিডিওতে। এই যে অ্যাডেনিয়ামটা দেখছো, অ্যাডেনিয়ামের কিন্তু হার্ড প্রুনিংয়ের সময় হলো এই মার্চ থেকে ফেব্রুয়ারি মাস। এই সময় গাছটা রিপোর্ট করলে কর্ডেক্সগুলো মোটা তো হয়, আর হার্ড প্রুন করার পর যেই ডালগুলো থাকে সেই ডালগুলো কিন্তু বসিয়ে দিলে খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। এই গাছের চারা তৈরির জন্য একদম ঝুরঝুরে মাটি নেবে আর একদম অল্প জল দেবে। এরপর হচ্ছে এই জুঁই ফুলের গাছটা, যেটা আমি কিনেছিলাম মাত্র 20 টাকা দিয়ে। কয়েকবার এর কাটিং করেছি আর চারাও তৈরি করেছি। এই কিছুদিন আগে গাছটার হার্ড প্রুন করার পর আবার কিন্তু আরেকটা চারা তৈরি করেছি। মাত্র 20-22 দিনের মধ্যেই খুব সুন্দরভাবে এই গাছের চারা তৈরি হয়ে যাবে। চারা তৈরির জন্য গাছের একটু ম্যাচিওর ডাল নেবে আর সেটা বালিতে বসিয়ে দেবে। এরপর হচ্ছে লাল দেশি কোলাঞ্চ। এই গাছটা তো অনেকেই চেনো, এই গাছ থেকে সহজেই চারা তৈরি হয়ে যায়। এই সময় এই গাছে ফুল আসে, কিন্তু ছোট কয়েকটা ডাল কেটে যদি তোমরা চারা তৈরি করো খুব সহজেই ধরে যাবে। আমার কাছে এই দেশি ভ্যারাইটিটাই রয়েছে। এটা ছাড়াও কিন্তু হাইব্রিড ভ্যারাইটি যে আছে সেগুলো থেকেও ডাল কেটে তোমরা এই সময় চারা তৈরি করে নিতে পারো। মাত্র 10-12 দিনে এই গাছের চারা রেডি হয়ে যায়। এর পরের গাছগুলো দেখো, আমি সব জলে রেখেছি আর খুব সুন্দর রুটস চলে এসছে। এটা হচ্ছে লেমন ভাইন। এই সময় তোমরা লেমন ভাইনের গাছ থেকেও চারা তৈরি করে নিতে পারবে। আমি অনেকগুলো কাটিং করেছি আর প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু চারা তৈরি হয়ে গেছে। জলে এই গাছে ডাল রাখলে শিকড় চলে আসে, তবে এই গাছ মাটিতে বসানোর পর জল কিন্তু খুব কম দেবে। এরপর হচ্ছে স্থলপদ্ম। স্থলপদ্মর চারাও এই সময় সহজেই তৈরি হয়ে যায়। কয়েকটা ম্যাচের ডাল কেটে জলে রাখলে 20 থেকে 22 দিনের মাথাতেই কিন্তু শিকড় চলে আসবে। তোমরা চাইলে এর কাটিং বালিতেও বসাতে পারো কিংবা সরাসরি মাটিতে বসিয়ে দিতে পারো। আমি কিন্তু যত কটা কাটিং এখানে রেখেছি খুব সুন্দরভাবেই জলে গ্রো করা শুরু হয়ে গেছে আর নতুন নতুন পাতাও এসছে। এটা হচ্ছে বালিতে বসানো কাটিং। এই সময় এই গাছের চারা তৈরি করলে পুজোর মধ্যেই কিন্তু তোমরা গাছে ফুল পেয়ে যাবে। এরপর হচ্ছে পার্পেল হার্ট। এই গাছটা তো তোমরা সবাই জানো, ভীষণ সুন্দর একটা গাছ, খুব ইজিলি তৈরি হয়ে যায়। এই সময় এই গাছের কয়েকটা কাটিং জলে রাখলে তাড়াতাড়ি শিকড় চলে আসবে আর সারা বছর কিন্তু এই গাছ থেকে ফুল পাবে। এই প্রতিটা গাছের কাটিং ফেব্রুয়ারি মাসের 1-2 তারিখ করে বসালে ফেব্রুয়ারির শেষের দিকেই কিন্তু গাছ একদম রেডি হয়ে যাবে। এরপর দেখো নিশিপদ্ম। এটা যদিও একটু বড় হলে তবেই ফুল দেবে। এই গাছের পাতা থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যায়। আমি কয়েকটা পাতা কেটে আগে চারা তৈরি করেছিলাম আর এই গাছটাও কিন্তু পাতা থেকেই তৈরি করা। এই গাছ বসানোর 3 থেকে 4 বছর পরেই কিন্তু গাছে ফুল আসে। এর ফুলগুলো দেখতে হয় অনেকটা ড্রাগন গাছের ফুলের মতোই আর সাদা রঙের। এই ফুলগুলো রাত্রে ফোটে। তো আমি এখানে এই গাছের একটা পাতা কেটে নিয়েছি আর পাতাটা কিন্তু বালিতে বসিয়ে দিলে খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে। তবে যে কোনো গাছ যখন বালিতে বসাবে বালিটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবে আর বালি যখন শুকিয়ে যাবে তবেই জল দেবে। এরপর হচ্ছে বেবি সানরোজ। এই সময় কিন্তু বেবি সানরোজের কাটিং থেকেও খুব সহজে চারা তৈরি হয়ে যায়। এটা একটা সাকুলেন্ট গাছ, এর জল কিন্তু অনেকটাই কম লাগে আর এই গাছ কিন্তু একদম রোদ্দুর পছন্দ করে। এবার হচ্ছে টগর গাছ। মিনি টগর, চায়না টগর, অনেক ধরনের টগর ফুল হয়। এই ফেব্রুয়ারি মাসে এই গাছের হার্ড প্রুন করে দিলে আর একটু পরিচর্যা করলেই কিন্তু মার্চ থেকে আমরা খুব সুন্দর ফুল পাবো। আর যেই ডালগুলো ছেটে দেবে সেই ম্যাচিওর ডালগুলো যদি জলেতে বা বালিতে রাখো খুব সহজেই শিকড় চলে আসবে। সবশেষে হচ্ছে ফুরুষ। ফুরুষে কিন্তু বিভিন্ন রঙের ফুল হয়, তবে আমার গাছটায় সাদা রঙের ফুল হবে। এই সময় গাছটার হার্ড প্রুন করে দিচ্ছি আর যেই মোটা ডালগুলো রয়েছে সেগুলো কেটে বালিতে বসালে 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু নতুন চারা তৈরি হয়ে যাবে। আমাদের যার যার কাছে এই গাছগুলো আছে তোমরাও ঘরে চারা বানিয়ে নাও।